গরমে সবাই আমরা নাজেহাল, আর মুখেও কিন্তু রুচি একেবারেই কারোরই নেই, কিন্তু খেতে তো হবেই। সেই জন্য আজকের একদম সোজাসাপটা সিম্পল একটা রেসিপি। তার জন্য আমি প্রথমে মুগ ডাল 250 মতন ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি লঙ্কা আর অল্প একটু ডেসিকেটেড কোকোনাট, ফ্রেশ কোকোনাট দিলেও চলবে, আর কিছুটা গোলমরিচ দিয়ে ভালো করে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে একটা ব্লেন্ডার জারে পোস্ত আর লঙ্কাকেও ব্লেন্ড করে নিয়েছি। এবারে এই ডাল বাটার মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে তেল গরম করে এর মধ্যে আমি বড়ার আকারে ডালগুলোর থেকে দিয়ে দিয়ে ভেজে নেব, ভেজে তুলে নেব। ডাল বাটাগুলোর যাতে খুব সুন্দর করে ফেটালে পরে সুন্দর ফ্লাফি কিন্তু এই বড়াগুলো হবে। তো সেরকমভাবে একটু ফেটাতে হবে, টাইম সাপেক্ষ। তো টাইম নিয়ে কিন্তু ফেটাবে, না হলে কিন্তু বড়াগুলো একটু টাইট টাইট হয়। তো যাই হোক, বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার। আমি উঠিয়ে নিলাম বড়াগুলোকে এক এক করে। এরপরে আমি ওই তেলের মধ্যেই, যতটুকু তেল আছে তার মধ্যেই ফোড়নে দেব কালো জিরে। আর কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে ঝিঙেগুলোকে দেখো একটু ছাল রেখে রেখে আমি পিল করেছিলাম, আর একটা ঝিঙে, ছোট ঝিঙে নিয়েছিলাম। এখানে 3টে ঝিঙে আছে, একটা ঝিঙে দিয়ে 8 টুকরো করেছি। এবারে ঝিঙেটার মধ্যে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে পরে নুন আর হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ ভাজবো। যখন ভাজা ভাজা হয়ে আসবে সামান্য একটু জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 হতে দেব। মোটামুটি ঝিঙেটার থেকে নিজস্ব জলও তো বেরিয়েছে যেহেতু নুন দেওয়া হয়েছে। এবারে সেই জলটা যখন শুকিয়ে একটু টেনে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নাড়তে চাড়তে হবে না, কারণ পোস্তটা এমনিই সব রকমভাবেই টেস্ট বাড়িয়ে দেয় রান্নার। তো মিনিট 2 একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু বেশি পরিমাণে গরম জল আমি অ্যাড করব। যেহেতু বড়া দেব, বড়া কিন্তু জল টানবে, তো সেই বুঝে একটু জলটা দিতে হবে। আর তারপরে আমি একটু নুনটাও অ্যাড করেছি, কারণ আমি যে নুন দিয়েছিলাম সেটা কিন্তু কম হবে। এবারে আমি ফুটে উঠলে পরে বড়াগুলোকে দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব, করে মিনিট 2-3 খুব ভালো করে ফুটতে দেব। যেহেতু নিরামিষ রান্না অল্প একটু চিনি অ্যাড করলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে ফ্লেম বন্ধ করে ওপর থেকে কাঁচা তেল দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ হয়, না খেলে পরে বুঝতেই পারবে না এত সিম্পল রান্না কিন্তু কত সুন্দর সুস্বাদু।